এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসারত অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আপনাদেরকে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত করছি। একটু যদি বলে রাখি, বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা, এবং এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। আরেকটি তথ্য আপনাদেরকে যদি আমরা দেই, এখন আরেকটি তথ্য আমাদের কাছে রয়েছে এবং সকালের দিকেই গতকাল যেটি জানানো হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেয়ার তারিখ কিন্তু আবারও পেছানো হয়েছে। কবে নাগাদ লন্ডন নেওয়া হবে সেটি কিন্তু আজকে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার যে চিকিৎসক বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসক বোর্ড, সে দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের সর্বসম্মতিক্রমে তার স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটির উপর বিবেচনা করেই তাকে লন্ডন কবে নেওয়া হবে সেটি কিন্তু জানানো হবে। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ 7 ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে এই নতুন তারিখ 9 ডিসেম্বরে আবারও নেওয়া হবে কিনা সেটি নিয়েও কিন্তু এখনও সংশয় রয়েছে, যেহেতু চিকিৎসকদের পরামর্শ এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন কিনা এগুলো নিয়েই কিন্তু মেডিকেল বোর্ড আবারও সিদ্ধান্তে বসবে। এগুলো নিয়ে যখন সিদ্ধান্ত হবে তখন নতুন করে আবারও জানানো হবে যে বেগম খালেদা জিয়াকে আবারও কবে নাগাদ লন্ডনে নেওয়া হবে, তেমনটি কিন্তু আবারও জানা যাবে। হয়তোবা আরেকটি বিষয় আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে দেখতে হয়তোবা কিছুক্ষণ পরে আবারও এই এভার কেয়ার হাসপাতালে আসবেন তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আবারও এভার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ পরে আসার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া উপস্থিতি রয়েছে, যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। সে কারণেই পুলিশের কঠোর নিরাপত্তা, পাশাপাশি বিজিবি, এসএসএফ থেকে শুরু করে যে নিরাপত্তাগুলো একজন ভিভিআইপি পার্সন পায় সেগুলো সব কিছুই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেয়া হচ্ছে, যার ফলে দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের হাসপাতালের সামনের যে সড়ক, সে সামনের সড়ক কিন্তু গত কয়েকদিন থেকে বন্ধ রয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, তবুও এভার কেয়ার হাসপাতালের সামনে যে কাঁটাতারের বেড়া বা আশেপাশের যে সড়কটি রয়েছে সে আশপাশের সড়কেই কিন্তু এখনও আমরা দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন জায়গা থেকে বিএনপির অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হয়ে তারা বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন কী হচ্ছে এভার কেয়ার হাসপাতালের সামনে, সেগুলোও কিন্তু অনেকেই দেখছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি রয়েছে, যার কারণে এভার কেয়ার হাসপাতালের যে সামনের সড়ক, সে সামনের সড়কে এখন আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা চিকিৎসা নিতে এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন তাদেরকে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যদি বলে রাখি, গত 23 নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 27 নভেম্বর থেকে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় এই এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানায়, গতকাল সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়, পরে আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ড বৈঠক করবে, সেখান থেকে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এর আগেই কিন্তু গতকাল আমরা যেমনটি দেখেছিলাম, শুক্রবার সকালে কাতারেরা আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা ছিল। তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, পরে বিকল্প ব্যবস্থা করার কথা জানায় কাতার সরকার। এখন যেটি আমরা জানতে পেরেছি যে
কাতার সরকার জার্মানির একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে বাংলাদেশে পাঠাতে পারেন, সেটির মাধ্যমেই হয়তো বা বেগম খালেদা জিয়াকে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যেহেতু আসছে না, সেহেতু জার্মানির সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তাকে লন্ডনে নেওয়া হতে পারে, যার শারীরিক অবস্থা উন্নতি হলে, তেমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং লন্ডনে যাওয়ার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি।